জীবন অনেক গল্প, স্মৃতির পাহাড়, সময় অল্প, হাজার মানুষ কে যে আপন, কার সঙ্গে জীবন যাপন, হাসি কান্না সুখ দুঃখে একসঙ্গে চলা, এই সংসার রঙ্গমঞ্চ আলো ছায়ার খেলা, আলো ছায়ার খেলা। হাঁটছে একা সঙ্গে কারা, সুখের পাখি বর্ণচোরা, স্বপ্ন দেখি আয়না জোড়া, অচেনা মুখ কার চেহারা, হাসি কান্না সুখ দুঃখে একসঙ্গে চলা, এই সংসার রঙ্গমঞ্চ আলো ছায়ার খেলা, আলো ছায়ার খেলা। আমি জানি আপনি আমার উপর রাগ করেছেন। রাগ করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আমার ছোট ভাই দিদার আপনার এত বড় একটা শিপমেন্টে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল। ভাইয়া, ধরে নিন আপনার ছোট বোন কিংবা ভাই একটা অন্যায় করলো, আপনি কি করবেন? তাকে কি পানিতে ফেলে দেবেন? মা, ও মা, আমার তো মনে হয় কথাটা ঠিক। কোন কথা? মুক্তার মেয়ে না। কি বলিস মুক্তার মেয়ে না? সেটাই তো আমার প্রশ্ন, এটা কি করে সম্ভব? যে তথ্য তোর নিজের জানা নেই তা একদম প্রচার করবে না। আমি তা একদম সহ্য করব না। আমার ফ্যামিলির সুনাম যদি ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়, আমি একদম ছেড়ে দেব না তাকে। এক্স্যাক্টলি, ফ্যামিলির সম্মান হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। কেউ যদি আমাদের ফ্যামিলির সম্মান নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাকে নাকানি চুবানি খাওয়ায় সুসুর করে আবার ঠিক পথে নিয়ে আসতে হবে। তুই কি বলতে চাস? মা, মুক্তা তো মুখে একদম দেখতে পারে না, একটু সহ্য করতে পারে না, শুধু তুচ্ছাই করে তাড়িয়ে দেয়। আচ্ছা, তা কি করে হয়? সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি দেখব। তুই আর এসব কথা নিয়ে ঘাটাঘাটি করবি না। আর এর আগেও তো তোরা এসব নিয়ে অনেক অভিযোগ করেছিস, কথা চালাচালি করেছিস, কিন্তু কি লাভ হলো বল? আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওকে, ডাক্তার নিজের মুখে বললেন শি ইজ প্রেগন্যান্ট। হ্যাঁ, তো এই বাচ্চা যদি ওর হয় তাহলে ওই বাচ্চা কেন ওর হবে না? হ্যাঁ, একটা কথা না, যা। কোনো কথা না, বিশ্বাস চুপ। আর না, একদম চুপ। পরে বুঝবা। একটু আসতে বাবু, বুঝলাম না হঠাৎ করে।
পা ব্যথা শুরু হলো আমার। না কোন কোম্পানি থেকে? আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, আপনি এত সুন্দর কেন? আমার নাম নীল জ্যোৎস্না, নীল জ্যোৎস্না। নীল জ্যোৎস্না কারো নাম হতে পারে? হতে পারে না? কি হলো? ওয়াশরুমে কতক্ষণ থাকো? এতক্ষণ একটা মানুষ ওয়াশরুমে কি করে? ওয়াশরুমে কি করে তুমি জানো না? যা যা করে সেটি করছিলাম। এতক্ষণ কি কি আমি বুঝলাম না বিষয়টা। আরে এখানে না বোঝার কি আছে? আমি ওয়াশরুমে গেছি, ব্যাস গেছি। তো তোমার এখন ধাক্কানোর কি হলো? তুমি কতক্ষণ ধরে ওয়াশরুমে ছিলে? কতক্ষণ ধরে? আমি হিসাব করে গেছি নাকি কতক্ষণ ধরে? বস বলো। আমাদের এবির শুটিংটা কবে হচ্ছে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আচ্ছা বস, একটা কথা ছিল। বলো। না মানে আমাদের এই এবিতে যে পরিমাণ বাজেট,
অনেক বেশি বাজেট হয়ে যাচ্ছে বস। মানে যদি আর একটু কম করা যেত বাজেটটা, মানে আপনার পকেটে কিছু থাকতো আর আমাদেরও। শোনো মিয়া, এই এভিটা আমি বানাচ্ছি আমাদের ফ্যামিলির নিজস্ব যে গার্মেন্টস আছে তার উপরে। এটা যদি ভালো হয়, মানে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ভালো হলে এটা দেখিয়ে আমরা ইপিজেডের যে এভিটা করব সেটার কাজটা পাওয়া যাবে। তোমাকে যে ইপিজেডের কোটেশনটা করতে বলেছিলাম সেটা করেছো? জি বস, ওটা তো রেডি। আচ্ছা ঠিক আছে, তুমি কোটেশনটা নিয়ে আসো দেখি। আচ্ছা। হ্যালো। ওয়েদারটা কি সুন্দর তাই না? একটাবার দেখবেন? আমার তো কাজের অনেক প্রেশার, বাইরে দেখবো কেমন করে। এত বেরসিক কেন আপনি? আমার বউ হচ্ছে একটা সাকশন মেশিন, আমার সমস্ত রস শুষে নিয়েছে। তাছাড়া বয়সও তো কম হলো না। আপনার এমন কি বয়স হয়েছে? এমন কথা বলবেন না তো। বয়স হয়নি, এটা মোটামুটি ঠিকই বলেছ। তবে হ্যাঁ, আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। এই তো আপনার মধ্যে রসবোধ জন্ম নিয়েছে। সবই তো আপনারই ক্রেডিট। সেটাই তো মনে হচ্ছে। এই বিশ্রী ওয়েদারকেও আপনার ভালো ওয়েদার মনে হচ্ছে। আজকে তো বাইরে খা খা রোদ্দুর। দূর, খা খা রোদ্দুর কোথায়? বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কোথায় বৃষ্টি? আমার এখানে তো খা খা রোদ। আর আজ আবহাওয়া বিভাগেও বলছে যে আজকে সারা দিন রোদ থাকবে। আরে না, বৃষ্টি পড়ছে। আপনি কথা বলছেন আর আমার হৃদয়ের মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু করেছে। বাহ, কি সুন্দর করে কথা বলে। বস, কি কোটেশনটা হ্যাঁ তো কি আপনি দেখতে চেয়েছেন? আরে পরে দেখবো, যাও তো, তুমি যাও যাও। বস আপনি না বললেন এখনই দেখবেন? আরে বাবা, আমি বলেছি এখনই দেখবো, আবার আমি তোমাকে বলছি যে আমি পরে দেখবো। যাও এখন, যাও তো, যাও যাও। আর কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আশ্চর্য। কে বিরক্ত করে? আরে আমার এটি একদম কাজের না, অকম্মা। আমি যে একটা ইম্পর্টেন্ট কথা বলছি এটাই বুঝতে পারছি না। এইটি এইটি মানে কি? এডি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার কাজে হেল্প করে। এই সমস্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাদ দিন তো। এখন থেকে আমি আপনার এডি। আপনার সব কাজ আমি করে দেব, স্মুথলি করে। তুই কি খুব ব্যস্ত? না, কি বলো? আচ্ছা, ওই মায়ের চেক আপ, ট্রিটমেন্ট, এই সব কিছু তো তুই ফলো আপ করিস, তাই না? আচ্ছা, মার চেক আপ লাস্ট কবে হয়েছিল বলতো? গত মাসের আগের মাস। মানে মার আরেকটা চেক আপ করানো দরকার। থরো চেক আপ করাবি। হার্ট, লাং, কিডনি, সুগার, লিভার, সব কিছু একদম A to Z। শোন, মা আমাকে ডাকছিল, বলল বাবার সাথে নাকি তার স্বপ্নে দেখা হয়েছে, বাবা নাকি তাকে স্বপ্নে ডাকতেছিল। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল।
ভাইয়া, আমার মনে হয় কি জানো, মার বিষয়টা না শারীরিক না, মানসিক। মার তো অনেক দিন ধরে স্ট্রেস যাচ্ছে। এটা তো শুরু হলো তোমার ফ্যাক্টরিতে আগুন লাগা থেকে, তারপর পাইলট অসুস্থ হয়ে গেল, এখন মুমকে নিয়ে ঝামেলা। মার অনেক স্ট্রেস যাচ্ছে না। আমার মনে হয় কি, শোনো, বেস্ট হচ্ছে মাকে নিয়ে চেঞ্জে যাও। আমরা সবাই মিলে বাইরে গেলাম, কিছুদিন থেকে টেকে আসলাম, তাহলে মা ফ্রেশ ফিল করবে, বেটার ফিল করবে। সেটাও একটা ভালো আইডিয়া। তুই একটা ট্রাভেল প্ল্যান কর। আমরা কোথায় যাব, কিভাবে যাব, কি হবে না হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, ট্রাভেল করতে গেলে তো মার সুস্থতা প্রয়োজন, সেটার জন্য তো একটা চেক আপ দরকার। তুই চেক আপের ব্যবস্থা কর, কাল পরশুর মধ্যে করে ফেলবি। আর সাহেবকে এগুলোতে একটু ইনভলভ কর। বসে থাকতে থাকতে একদম গাছ হয়ে যাচ্ছে, মাঠে নামালে তো শিওর শূন্য মারবে। ভাইয়া, আমার হাজব্যান্ড ঘর জামাই বলে আমি খেয়াল করছি, তোরা কিন্তু ওকে নিয়ে যা তা রকমের টিটকারি মারিস, বিষয়টা কিন্তু ঠিক না। ওকে, তোর জামাই ক্রিস গেইল মাঠে নামলেই সেঞ্চুরি করে। ওকে, কি হয়েছে তোমার, দীর্ঘশ্বাস ফেলছো কেন? একটা ঘটনা ঘটছে বুবলি। কি ঘটনা? খুবই খারাপ একটা ঘটনা। কি হয়েছে বলো তো? মা ডাকছিল। মা নাকি বাবাকে স্বপ্নে দেখছে। মার ধারণা বাবা তাকে ডাকতেছে তার দিকে, এবং মা আমাদের সাথে আর খুব বেশি দিন থাকবে না। এসব তুমি কি বলছো বাবলু? এই জন্য মা সমস্ত বিষয় সম্পত্তি আমাদের ভাগ বাটোয়ারা করে দিয়ে দিতে চায়। সে কি, মা এখনই কেন এসব করছেন? আর তাছাড়া মায়ের কি এমন বয়স হয়েছে বলো? বাবলু, চলো আমি আর তুমি মিলে মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, ভালো মতো শরীর স্বাস্থ্য চেক আপ করাই। মাকে আমি বলছি এটা। মা আমাকে বলল, বাবারে, পৃথিবীতে সব রোগের চিকিৎসা আছে, মৃত্যু রোগের চিকিৎসা নাই। মা না থাকলে কি করে এই সংসার চলবে? তুমি এটা আমাকে কি শোনালা বাবলু? বুলবুলি, যাও, কান্নাকাটি করো না, যাও একটু আম্মার কাছে যাও, একটু আম্মার সাথে থাকো। হ্যাঁ, হ্যালো। বাবলু, তুই কই রে? আমি তো বাসায়। কেন? মা তো বিষয় সম্পত্তি সব ভাগ বাটোয়ারা করে ফেলতে চাচ্ছেন। মানে কি? মা নাকি বাবাকে স্বপ্নে দেখছেন, বাবা নাকি মাকে ডাকতেছেন। কি বলতেছো ভাই, সত্যি বাবাকে দেখছে? মার এখন কন্ডিশন কেমন? কি কি বলতেছে? ভাগ বাটোয়ারা করে দিতে চাচ্ছে সম্পত্তি? মা নাকি স্বপ্নে বাবাকে দেখেছেন, বাবা মাকে ডাকছেন, এখন বাবার কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আরে কোথায় যাবে উনি? মানে যাওয়ার প্রস্তুতি মানে কি? মানে সম্পত্তি ভাগ বাটোয়ারা করবেন আর কি, সম্পত্তি দিয়ে দেবেন।
তাই নাকি? জি, সবাই এখন মাকে খুশি করা নিয়ে ব্যস্ত, আর এক তুমি। আরে তুমি তো জানোই সম্পত্তির প্রতি কোনো লোভ আমার কোনো কালেই ছিল না।